তো প্রজেক্ট নিয়ে চিন্তা করছিলাম, রেগুলারের জন্য করছিলাম যে একটা সিস্টেম তৈরি করবো, সেটা হলো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ান কাইন্ড অফ, মানে কমিউনিকেশনের জন্য, ঠিক না ইমরান? আচ্ছা, আর আপনাদের ইভেনিং এর জন্য করছিলাম এটা ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম, ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম। একটা পেশেন্টের কিভাবে বিলিং করে, হ্যাঁ, টেস্ট গুলো করে, টাকা পয়সা লেনদেন কিভাবে হয়, কোন কোন টেস্ট করবে, এই বিষয়গুলো। তো এখন যেহেতু দুইটা মানে স্পেস আলাদা আলাদা ই করে আমরা যেহেতু করতে পারবো না, এখন দুইটার জন্য একটাই দেখাই, এইটার মধ্যে থেকে আমরা ডিসকাশন করবো যে আমাদের এক্সাম প্রিপারেশনটা কিরকম হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, এইটা করি বিকজ অফ ইউনিভার্সিটি তো আপনারা পড়েনি, আপনারা সিনারিও গুলো জানেন, ডায়াগনস্টিক সেন্টারের সিনারিও আপনারা জানেন। হ্যাঁ, এটা বাইরে করতে কষ্ট লাগবে, সুতরাং এইটা আমি একটু আপনাদেরকে আগায় দিয়ে দিই, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা প্রথম বিষয় হচ্ছে আমরা একটা ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারের একটা ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইনের জন্য নিয়ে আসছি কি কি জিনিস, আমরা পেশেন্ট, ডক্টর এবং টেস্ট, কি কি টেস্ট করব, আর হচ্ছে আরেকটা টেস্ট আছে পেশেন্ট টেস্ট, এটা দেখতেছেন। তো এখন আমরা যাই, যদি বলি এই যে ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কি জিনিস? হ্যাঁ, এটা কিভাবে বলবো, কি বুঝি আমরা এটা সম্বন্ধে? যদি উদাহরণ দিয়ে বলি আমি, হ্যাঁ, উদাহরণ দিয়ে বলি যে যে কোনো অর্গানাইজেশনের, যে কোনো ইনস্টিটিউশনের আপনার যে দৈনন্দিন যে কার্যক্রম, ডেইলি ওয়ার্কস, এই ডেইলি ওয়ার্কসটা, ডেইলি তথ্যগুলা, ডেইলি ডেটাগুলা অ্যাসোসিয়েটেড টু ডিফারেন্ট নেচার, যেমন একটা নেচার হচ্ছে পেশেন্ট, একটা নেচার হচ্ছে ডক্টর, একটা নেচার হচ্ছে পেশেন্টের টেস্ট। এই তথ্যগুলা অর্গানাইজ এবং রিলেশনাল ওয়েতে আপনি যখন স্টোর করে রাখবেন এবং এই একটা ডিজাইন করবেন, আপনি এই ডিজাইনের মাধ্যমে সে অর্গানাইজ আকারে আপনার তথ্যগুলা স্টোর থাকবে, এবং যে কোনো সময় এই তথ্যগুলো আপনি যখন চাবেন তখন সিস্টেম থেকে আপনি আবার ভিউ করতে পারবেন। এই যে ডাটার যে ম্যানেজমেন্ট আর কি হচ্ছে আমার অর্গানাইজেশনের ডাটাকে ইনসার্ট করা এবং ডাটাকে ভিউ করার জন্য একটা সিস্টেম আমরা ম্যানেজ করি। এই টোটাল সিস্টেমটাকে বলতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। দেখেন কথাটা হচ্ছে এরকম, আপনি যখন বুঝে যাবেন যে দি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস is defined as a software system that allows the user to define, create and maintain the database and provide control access to the data. এই হচ্ছে মানে আমি যে বাংলা কথাটা বললাম সেটা তাদের বোঝানো ইংলিশ একটা রিপ্রেজেন্টেশন। ধারণা যদি থাকে যে আসলে আমরা কি আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি যে এই কাজগুলো আমরা করি এখানে। হ্যাঁ, আমরা এই চারটা টেবিল নিয়ে কথা বলবো, আর একটা টেবিল দেখেন পেশেন্ট টেবিলটা দুইবার দেখতেছেন না ডান সাইডে। হ্যাঁ, এইটা হলো ওই টেবিলের মানে ডিটেইলস সিনারিওটা আর কি, যেমন আপনার কি কি অ্যাট্রিবিউট থাকে আর কি, এটা টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতেছে, আমরা যে কলাম বলি না প্রপার্টি, এইটাকে বলে আসলে অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? একটা টেবিলের অ্যাট্রিবিউট কি কি, ধরেন এখানে এই যে আপনার টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, পেশেন্ট নাম, পেশেন্ট কোড, পেশেন্ট নেম, পেশেন্ট ডেট। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, এই অ্যাট্রিবিউটের আবার টাইপ আছে। হ্যাঁ, মানে ডিফারেন্ট টাইপ, যেমন আমরা বলতেছি এই যে আইডি অ্যাট্রিবিউটের টাইপটা কি, ওই টাইপটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা টাইপ, বুঝছেন? ডাটাবেজের টেবিল, ডক্টর টেবিলের মধ্যে তথ্যগুলো থাকে, ডাটা থাকে। ডক্টর টেবিলের মধ্যে ডক্টরের তথ্যগুলো থাকবে, পেশেন্ট টেবিলের মধ্যে পেশেন্টের তথ্য থাকবে, যে একটা কোন পেশেন্ট আসলো, পেশেন্টের নাম কি, পেশেন্ট কবে জয়েন করছে, পেশেন্টের জেন্ডারটা কি, বয়স কি, এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের টাইপটা কি, টাইপ হচ্ছে যে এই পেশেন্টের যে পেশেন্ট নাম্বার, হ্যাঁ, পেশেন্ট নাম, এই অ্যাট্রিবিউট হচ্ছে পেশেন্ট নাম, এটার টাইপটা হচ্ছে ইন্টিজার। পেশেন্ট কোড, এটা হচ্ছে পেশেন্টের টেবিলের একটা অ্যাট্রিবিউট। এই পেশেন্ট কোডের অ্যাট্রিবিউটের টাইপটা কি, টাইপটা হচ্ছে বার ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার। এরকম আপনার অনেক ধরনের কি হয়, আপনার অ্যাট্রিবিউটের টাইপ হয় আর কি। হ্যাঁ, তো আমি আসি স্টেপ বাই স্টেপ আসি। এই অবস্থায় আপনার কোশ্চেনের কি অ্যানসারটা পাইছেন? যে এটা একটা নতুন একটা এই যে পেইন্টের মধ্যে আরেকটা আসছে, ইমেজ আসছে। হ্যাঁ, এইটা কি হচ্ছে যে আমরা পেশেন্টটা হচ্ছে আমাদের ডেটাবেজের টেবিল, এই পেশেন্ট টেবিলের মধ্যে আমাদের তথ্য থাকে। হ্যাঁ, ডেটাগুলো থাকবে। ডেটাটা দেখতে কিরকম দেখাবে? দেখতে দেখাবে এরকম। যদি আমরা অ্যাট্রিবিউট বলি, অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, পেশেন্ট নাম, পেশেন্ট কোড, পেশেন্ট নেম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের টাইপটা কি? অ্যাট্রিবিউটের টাইপ হচ্ছে ইন্টিজার, ভার ক্যারেক্টার, স্মল টাইপ ক্যারেক্টার, আরো অনেক আছে, ডেসিমেল আছে, ফ্লোট আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আর এইটা হলো অ্যাট্রিবিউট টাইপ। আর এইখানে হচ্ছে আপনার ডাটাটা ডাইরেক্ট আপনি দেখতে পাচ্ছেন। দেখেন ওই যে আইডি নাম্বার মধ্যে দেখেন 25, 26, 27,
এইখানে এই আইডিটার আগে একটা চাবি আছে, এজন্য এই আইডিটা হচ্ছে এই পেশেন্ট টেবিলের যে আইডি কলামটা ও হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হয়। দেখেন আপনি ছবির মধ্যে পেশেন্ট টেবিলের ডাটাটা 25, 26, 27, 28, 29, 30, 31, হ্যাঁ ইউনিক হইতেছে, ঠিক আছে। তো এখানে আমরা কয়টা জিনিস জানলাম, প্রাইমারি কি জিনিস জানলাম, যে প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের ইউনিক একটা কলাম, যেটার তথ্যটা প্রত্যেকটার থেকে প্রত্যেকটার ভিন্ন হবে, এই আইডি হবে ভিন্ন ভিন্ন, প্রাইমারি কি। আপনার প্রশ্নটা পাইছেন? তবে আপনি যেটা বললেন পাইথনে আপনারা যা যা করেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করি আর কি, ওটাও ঠিক আছে আপনার কথা। এই যে ডক্টর টেবিলের আমরা একটা অবজেক্ট ক্লাস তৈরি করব ওইখানে, যখন ল্যাঙ্গুয়েজের মধ্যে যাব, যেহেতু কি বলছেন একটু অল্প একটু বলে দিই। এই এইখান থেকে আমরা কি করব, ল্যাঙ্গুয়েজে গেলে তখন এই টেবিলের মতো করে আমরা একটা ক্লাস বানাবো, ডক্টর ক্লাস। সেই ক্লাসের মধ্যে আমার প্রপার্টিজ গুলা থাকবে হচ্ছে ওই আইডি, ডক্টর নেম, অ্যাড্রেস, এই প্রত্যেকটার এগেইনস্ট একটা করে মানে আপনার প্রপার্টি থাকবে, ক্লাসের প্রপার্টি। এরপরে পরবর্তীতে যখন আমরা ডাটা ইনসার্ট বা আপনার ডিলিট কোনো কিছু কাজ করতে যাবো, তখন ওই ক্লাসের একটা অবজেক্ট বানাবো, যেটা আপনি বললেন যে স্যার একটা অবজেক্ট বানায় তারপর ভ্যালুর মধ্যে এটা দিলেই তো হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে। আমার ইন্টারফেস থেকে, আমার ল্যাঙ্গুয়েজের প্ল্যাটফর্ম থেকে ডাটাকে ইনসার্ট করার জন্য ওই পদ্ধতিতেই করতে হয়। আপনি যেটা বললেন যে অবজেক্ট বানাতে হবে, ডাটা টেবিলের একটা ক্লাস বানাবো, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবো, এরপর অবজেক্টের এই আইডির মধ্যে ভ্যালু বসাবো, ডক্টর নেমের মধ্যে ভ্যালু বসাবো, অ্যাড্রেসের মধ্যে ভ্যালু বসাবো, ভ্যালু বসে এরপরে আমাদের ডাটা ইনসার্ট, আপনি ডিলিট গ্রুপ অপারেশন আছে, সেই গ্রুপ অপারেশনের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করব। তো এখানে তো আমরা সব জিনিস এখন দেখাতে পারছি না, আমাদের শুধু ডাটাবেসের স্ট্রাকচারটা আছে, আমরা প্রথমে তো ডাটাবেস সাজাতে হবে, সেই সাজানোর বিষয়টা আমরা এখানে দেখতেছি, এবং সেই সাপেক্ষে আপনার পরীক্ষায় লিখতে হবে কি সেই বিষয়ে টার্মস কন্ডিশন, টার্মস গুলো একটু বলে দিচ্ছি আর কি। আচ্ছা, তো এখন দেখেন এই যে এই পদ্ধতিতে আসার উপকারিতাটা কি, মানে আমরা যে এই ডিবিএমএস টা করতেছি, আগে তো ফাইল সিস্টেম করতো, ফোল্ডারে ফোল্ডারে ফাইল রাখতো না, এক্সেল শিটে রাখতো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তো ওই প্রথম তো ফাইল সিস্টেম গুলো থাকতো, আগে কি থাকতো বলেন তো ভাই, আগে আগে কি সিস্টেম ছিল? হ্যাঁ ফাইল সিস্টেম থাকতো, যে ফাইল সিস্টেম আগে আমরা ইউজ করতাম, কিন্তু ফাইল সিস্টেম ইউজ না করে এখন আমরা ডিবিএমএস ইউজ করতেছি। তো এর পার্থক্যটা একটু আমাদের জানা দরকার, যে আসলে ফাইল সিস্টেমে কি কি সমস্যাগুলো ছিল যদি থাকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি, আমরা শুনতেছি স্যার। হ্যাঁ একটু রেসপন্স করতে হবে, আদারওয়াইজ কি হবে যে মানে আমি হচ্ছে যে এই যে আগে তো আমরা ফাইল সিস্টেম ইউজ করতাম, এখন কি করি, এখন তো করি হচ্ছে আমরা এই যে ডিবিএমএস করি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করি। তো এই ফাইল সিস্টেমের প্রবলেমগুলো কি ছিল? প্রবলেমগুলো ছিল আপনি দেখেন ওই যে আপনাদের আমাদের যে মিটের মধ্যে ডান সাইডে দিয়ে দিয়েছি এই ইনফরমেশনটা, দেখছেন সিস্টেমের সমস্যাগুলো ছিল। সমস্যা ছিল কি, যে ধরেন একই তথ্য বারবার ইউজ হইতো, এটাকে আমরা কন্ট্রোল করতে পারতাম না, এটাকে এসে বলে ডাটা রিডান্ডেন্সি বলে, মানে পুনরাবৃত্তি আর কি, একই তথ্য বারবার বারবার থাকতো, বারবার বারবার থাকতো। যেমন আমরা ধরেন একজনের ডাক্তারের নাম যদি একবার লেখা রাখি এবং আইডি দিয়ে রাখি, তাহলে এই ডাক্তারের নাম আর সেকেন্ড টাইমে লেখা লাগবে না। ডাক্তার টেবিলের মধ্যে 10 জন ডাক্তার আছে, ব্যাস শেষ। আর যদি এটা না হইতো, পরবর্তীতে দেখা যেত কি যে এই পেশেন্টটা কোন ডাক্তারের রেফারেন্সে আসলো, সব প্রত্যেকবার পেশেন্ট টেবিলের মধ্যে ডাক্তারের নাম লিখতে হইতো, ডাক্তারের নাম লিখতে হইতো। তাহলে যদি 100 পেশেন্ট হয়, 100 পেশেন্টের জায়গায় 100 বার এই ডাক্তারের নাম, ডাক্তারের ডিগ্রি, এগুলো সব লেখা লাগতো। কিন্তু এখন কি করতেছি আমরা, যে ডাক্তার টেবিল একটা বানাইতেছি, টেবিলের মধ্যে একবার 10 জনের এন্ট্রি দিয়ে দিচ্ছি, যখনই আমরা তার রেফারেন্স ইউজ করব তখন জাস্ট শুধু তার ওই যে প্রাইমারি কি কলামটা আমরা এখানে পেশেন্ট টেবিলে নিয়ে আসি। দেখেন ওইখানে লেখা আছে এই যে রেফার আরইএফ রেফার ডক্টর আইডি, দেখছেন? জি স্যার। এই যে এই যে এই কলামের আইডিটা নিয়ে এসে এইখানে জয়েন করে দিলাম, এই যে এই জয়েনটা, এই কলামের আইডিটা নিয়ে এসে এইখানে জয়েন করে দিলাম, এই যে এই জয়েনটা, এইটাই হলো এই রিলেশন, এইটাই হলো রিলেশন, বুঝছেন? জি স্যার। এই যে রিলেশনাল ডেটাবেস, আরডিবিএমএস রিলেশনাল ডেটাবেস। এখন এইটা থেকে দেখেন দুইটা জিনিস, একটা হলো ডাক্তার টেবিলের যে এই আইডিটা, হ্যাঁ এইটাকে বলে প্রাইমারি কি, আর পেশেন্ট টেবিলের যে ডাক্তার টেবিলের প্রাইমারি কিটা যখন এখানে চলে যায় এটা হলো ফরেন কি। কি হয়? ফরেন কি। তো ক্লিয়ার, এটা হলো প্রাইমারি কি, এটা হলো ফরেন কি। সেম ভাবে যখন এই যে এই একটা টেবিল আছে ল্যাব টেস্ট, এই ল্যাব টেস্টের এই কলামটা কি বলেন তো? প্রাইমারি কি, এটা হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা,
এখন এই যে আমরা আরেকটা জয়েনিং টেবিল করছি আর কি, পেশেন্ট টেস্ট। এই টেবিলের মধ্যে বলছি পেশেন্টের আইডি। এই পেশেন্টের আইডি এইটা অ্যাকচুয়ালি ফরেন কি, পেশেন্ট আইডিটা আসতেছে পেশেন্ট টেবিলের আইডি কলাম থেকে, তাহলে এইখানে আসতেছে আবার প্রাইমারি কি। আবার দেখেন ল্যাব টেস্ট, এই আরেকটা কলাম, এটাও ফরেন কি। এটা আসতেছে কোথা থেকে, এটা আসতেছে এই যে ল্যাব টেস্টের এইখান থেকে। তাহলে এই জয়েনিং গুলো আমরা করতেছি, ঠিক আছে। এই যে এইখান থেকে এই জয়েনিং গুলো করতেছি। প্রাইমারি কি, ফরেন কি। প্রাইমারি কি হলো যেই টেবিলের যে ইউনিক একটা এই যে আইডিটা হবে ইউনিক, প্রাইমারি কিটা হবে সবসময় ইউনিক। আর জয়েনিং যে টেবিলটা হবে প্রাইমারি কির এগেইনস্টে, ওই টেবিলের কলামটা হবে ফরেন কি, ঠিক আছে। আচ্ছা, ওই যে ফাইল সিস্টেমের যে কথাটা আমাদের আসতেছিল আর কি, ফাইল সিস্টেমের কথাটা একটু বলি। এখানে ডাটা রিডান্ডেন্সি হলো সবচেয়ে বড় বিষয়, যে ফাইল সিস্টেমের সমস্যাগুলো কি ছিল। হ্যাঁ, সমস্যাগুলো ছিল আমরা ডাটা রিডান্ডেন্ট হইতো, আর হইলো এখানে কনসিস্টেন্স হইতো না আর কি। এই যে এটা একটা বিষয়টা কি দেখেন, it is possible that the same information may be duplicate in different file। তো যে কথাটা বললাম যে আপনার ডাক্তারের নাম যখন লিখবে তখন তো এক এক জায়গায় এক রকম লিখে ফেলবে, আবার ভুল হবে, একাধিক ডাটা বিভিন্ন বার আসবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অসুবিধা কি দেখেন, ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা। কেন এটা বিষয়টা, কারণ এইখানে এই সমস্ত এক্সেল শীট এগুলো শেয়ারিং করা যায় না বেশি। হ্যাঁ, দেখা যায় একটা ডাটা আপডেট করতেছে, সেই ডাটাটা আবার আরেকজন মানে পাইতে সময় লাগে বা ঠিকমতো আপডেট হয় না। হ্যাঁ, তখন কি হয় যে ডাটা অ্যাক্সেস করা যায় না। আবার দেখেন এখানে লিমিটেড ডাটা শেয়ারিং, যে দেখেন 2-3টা পিসের মধ্যে ধরেন এক্সেল শীট শেয়ারিং করা যায়। হ্যাঁ, তারপরে আপডেটটা ঠিকমতো হয় না, ডাটা অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে বলে ইন্টিগ্রিটি প্রবলেম। এই যে ইন্টিগ্রিটি প্রবলেম মানে হচ্ছে ধরেন ফাইল আছে, 2-3টা ফাইল আছে, পেশেন্ট ফাইল আছে, ডাক্তার ফাইল আছে, এইগুলোর মধ্যে আবার আপনার জয়েনিং গুলো আনা যায় না, মানে একটার মধ্যে ডাটা দিলে আরেকটার মধ্যে অটোমেটিক ডাটা আপডেট হয়, এই ইন্টিগ্রিটি প্রবলেম তাদের থাকে, তবে অটোমেটিক ভাবে এই কাজগুলো হয় না, বুঝছেন। আর হচ্ছে আপনার সিকিউরিটি ম্যানুয়ালি কাস্টমাইজ করা লাগে, ওই যে কলামে কলামে যে মানে ওই যে ফর্মুলা লেখা লাগে, একবার ফর্মুলা চেঞ্জ করা লাগে এক্সেল শীটে, এগুলো দেখছেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো সমস্যা। তারপর হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, এই যে কনকারেন্ট অ্যাক্সেস মানে এক টাইমে একাধিক ধরেন 5 জন 10 জন যখন বেশি অ্যাক্সেস হয় তখন এই সব এলোমেলো হয়ে যায়, কনকারেন্ট অ্যাক্সেস হয় না। কনকারেন্ট অ্যাক্সেস বুঝতেছেন না, যে এই যে কনকারেন্টলি মানে এক টাইমে একাধিক অ্যাক্সেস গুলো যখনই হতে যায় তখনই মানে এটা টোটাল সিস্টেমটা অ্যাবলেস হয়ে যায় আর কি, ঝামেলা হয় আর কি, অ্যানোমেলাস হয়। আর সিকিউরিটি প্রবলেম আছে, নিজের ভাষায় এই যে কয়েকটা জিনিস এইটা আপনারা একটু বলে দিবেন যে এই ঝামেলার কারণে আমরা ট্রেডিশনাল ফাইল সিস্টেম থেকে আমরা ডিবিএমএস সিস্টেমে এগুলো চলে আসছি। ডিবিএমএস সিস্টেমে ডাটা রিডান্ডেন্সি এগুলো হয় না, কেন হয় না, আমরা কি করছি, রিলেশনাল করে দিছি। রিলেশনালের দ্বারা এই ডাটাবেস এই রিডান্ডেন্সি গুলো কমে যায়। তারপরে আপনার এই যে ফরেন কি প্রাইমারি কির কারণে আপনার এই যে অটোমেটেড ডাটাগুলো আপডেট হয়ে যায়। সিকিউরিটি তো হাই সিকিউরিটি থাকে, কোনো টেবিল আপনি ডিলিট করতে পারবেন না, কোনো কলামও ডিলিট করতে পারবেন না, কারণ এই প্রাইমারি কি ফরেন কি যখন জয়েনিং দেওয়া থাকে তখন একটা কলামের ডিপেন্ডেন্সি যে আরেকটা কলাম থাকে, যেমন একটা পেশেন্টের আইডি হলো 25, আর তো এই 25 এর তথ্যটা আরেকটা টেবিল থেকে আপনি যখন পেশেন্ট টেস্ট একটা টেবিল আছে না আমাদের পেশেন্ট টেস্ট, এই দেখেন পেশেন্ট টেস্ট, এইখানে একটা কলাম আছে যেটা ধরেন এই যে 25 নম্বর পেশেন্টকে আপনি ডিলিট করতে চান, ডিলিট করতে পারবেন না, কারণ এই তথ্যটা পেশেন্ট টেস্ট টেবিলের মধ্যে অলরেডি রিজার্ভ আছে। বুঝতে পারছেন, এই যে সিকিউরিটি চেকগুলো এটা করতেছে। তাহলে ধরেন কোশ্চেন এইভাবে যদি আসে আপনার ফাইল সিস্টেমের কি সমস্যা, সেই সমস্যাগুলো আমরা এখানে বলে দেবো। ডাটা রিডান্ডেন্সি, শেয়ারিং করা যায় না, সিকিউরিটি সমস্যা, আবার অ্যাক্সেস করা যায় না, কনকারেন্টলি ডাটা মানে অ্যাক্সেস করা যাচ্ছে না। হ্যাঁ, এই সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো আমরা বলে দেবো। স্কিমাটা নিয়ে একটু ইনস্ট্যান্স আর স্কিমা নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ, আচ্ছা, স্মল ডেট টাইম। আচ্ছা আচ্ছা, এই যে এটা তো হচ্ছে যে এটা ডায়াগনোস ডেট বলে আর কি, আমরা কলামের নাম এট্রিবিউটের নাম রাখছি, ধরেন এটা কোন ডেটে এই পেশেন্টটা আসছে আর কি, সেই তথ্যটা আমরা রিজার্ভ করার জন্য স্মল ডেট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে এই যে স্কিমা আসবে না, সেই স্কিমার মধ্যে চলে আসবে যে স্কিমা এইগুলা আসলে এই এট্রিবিউটের নেচারটা কি, এটা স্কিমার মধ্যে থাকে। এই টোটাল ধরেন কয়টা অ্যাট্রিবিউট আছে, কোন অ্যাট্রিবিউটের কি কি টাইপ, ডেটা টাইপটা কি, সেগুলা স্কিমার মধ্যে লেখা থাকে। তো স্কিমা হচ্ছে এই জিনিস যে আপনার, আমি একটু এখানে আসি, বলে না যে ইনস্ট্যান্স মানে একটা এটাকে বাংলায় কি বলে ইনস্ট্যান্স, মানে
তাৎক্ষণিক, একটা ইনস্ট্যান্ট হচ্ছে তাৎক্ষণিক আর কি, ইনস্ট্যান্টলি এই কাজটা করে দেন, ইনস্ট্যান্ট। হ্যাঁ, তো এই ইনস্ট্যান্সটার বাংলা কি অর্থ, আমি তো একটু দেখি তো বাংলা কি অর্থ, তাহলে করে আপনার দৃষ্টান্ত আর কি, বুঝছেন, মানে একটা দৃষ্টান্ত, একটা ইমেজ, ইনস্ট্যান্স, একটা ইমেজ আর কি। তো এই ইনস্ট্যান্সটা কি জিনিস? এই যে ইনস্ট্যান্সটা হচ্ছে আপনার এই যে যে কোনো মুহূর্তে আর কি একটা আপনার তথ্য, যেমন আপনার পেশেন্ট টেবিলে একটা ইনস্ট্যান্স যদি চিন্তা করি, একটা এই যে রো আছে না, পেশেন্টের রো, দেখেন এখানে এখানে দেখতেছেন এই যে 25 নম্বর আইডিটা, 25 পেশেন্ট নাম্বার 25, পেশেন্ট কোড নাই, পেশেন্টের নাম এই যে SFDSQ, এই হচ্ছে পেশেন্টের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, রো এর মধ্যে যে জিনিসটা আছে একটা পেশেন্টের একটা ইনস্ট্যান্স, এটা হচ্ছে এইটাকে বলতেছে একটা মানে ইনস্ট্যান্স অফ পেশেন্ট টেবিল, বা এটাকে আমরা রো বলি তো, বা ওইখানে ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি অবজেক্ট। পেশেন্ট টেবিলের একটা অবজেক্ট, পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে এই যে এটা 25 নম্বর আইডি হচ্ছে 25, ওর নাম হচ্ছে এইটা, ওর এই ডেটে তার আসছে, এইজ হচ্ছে 12 বছর, হ্যাঁ, জেন্ডার হচ্ছে মেল, তারপর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 112, হ্যাঁ, এইরকম এই টোটাল ইনফরমেশনটা হচ্ছে মানে একটা গ্লাস, একটা ইমেজ, পেশেন্ট টেবিলের একটা ইনস্ট্যান্স, বা আমরা টেবিল আকারে বলি একটা টেবিলের রো। ব্যাখ্যা সহ যদি মানে আপনার ভাষায়, বইয়ের ভাষায় বলে, তখন বইয়ের ভাষায় ওই যে বইটা আসতেছে। হ্যাঁ, দি ডাটা স্টোরড, দেখেন দি ডাটা স্টোরড ইন ডেটাবেস at a particular moment of time is called instance of database। আপনি কিন্তু আমি দেখাই দিলাম যে আসলে এই ইনস্ট্যান্সটা কোনটা, তখন আপনি কিন্তু বুঝতে মাথার মধ্যে খেয়াল থাকবে যে এইটাই হলো ইনস্ট্যান্স। যদি অত ভালো করে বুঝা না বলতে পারেন, আপনি এই রোটা বলে দেন যে এই পেশেন্ট টেবিলে যে একটা পেশেন্টের তথ্য, পেশেন্টের আইডি, পেশেন্টের নেম, পেশেন্টের এজ, পেশেন্টের জেন্ডার, হ্যাঁ, কন্টাক্ট নাম্বার, এই তথ্যগুলাই হচ্ছে পেশেন্ট টেবিলের, পেশেন্ট টেবিলের ডেটাবেসের মধ্যে একটা আপনার ইনস্ট্যান্স অফ ডেটাবেস আছে, পেশেন্ট ডেটাবেসের ইনস্ট্যান্স। কি জিনিস দেখেন, স্কিমাটা হচ্ছে ডিজাইন অফ এ ডেটাবেস ইজ কল্ড স্কিমা। ডাটাবেসের যে ডিজাইন এটাকে স্কিমা বলে। স্কিমা ইজ ওয়ান অফ থ্রি টাইপ, একটা হলো ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এন্ড ভিউ স্কিমা। তিন ধরনের স্কিমা থাকে। কয় ধরনের স্কিমা থাকে বলেন? হ্যালো, তিন ধরনের। রাইট, তিন ধরনের স্কিমা থাকে। হ্যাঁ, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এন্ড ভিউ স্কিমা। ইনস্ট্যান্সটা তো আমরা বুঝলাম কি যে যেকোনো একটা মুহূর্তে, হ্যাঁ, যে আপনার ডাটাবেসে যে এটা থাকে, সিনারিওটা থাকে, একটা টেবিলের যে তথ্যগুলো থাকতেছে স্টোর হয়, ডাটাবেসে স্টোর হয়ে যাচ্ছে, সেই স্টোর যে তথ্যগুলোকে একটা পার্টিকুলার টাইমে ওইটাকে বলতেছি আমরা ইনস্ট্যান্স অফ ডেটাবেস। যেমন ওই যে পেশেন্টের কথা বললাম, পেশেন্ট টেবিলের যে ডাটাটা স্টোর হয়ে গেল, ওই পেশেন্টের এই তথ্যগুলা, একটা পেশেন্টের তথ্যকে, যেমন ওর আইডি কত, ওর ধরেন নেম কি, ওর এইজ কি, ওর জেন্ডার কি, কোন ডেটে হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার কি, এই টোটাল রেকর্ডটাকে বলতেছি আমরা ইনস্ট্যান্স অফ ডেটাবেস, যেটা স্টোর হয়েছে, দি ডাটা স্টোরড ইন ডেটাবেস, ওইটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স। আর স্কিমাটা হচ্ছে যে আপনার ডিজাইন অফ ডাটাবেস, একটা সিম্পল ওয়েতে আর কি। একটা হলো ডিজাইন করছে এইভাবে যে এই পেশেন্ট টেবিলের মধ্যে পেশেন্টের নাম, পেশেন্টের আইডি, এই যেগুলো থাকবে, এবং এটা নেচারটা কি হবে, নেচার হবে ধরেন এইরকম, এটা ইন্টিজার হবে, এটা ভেরিয়েবল ক্যারেক্টার হবে, হ্যাঁ, এই যে ভেরিয়েবল ক্যারেক্টার হবে, আবার আরেকটা হবে স্মল ডেট টাইপ, এই যে স্মল এই যে ডায়াগনস্টিক ডেট, যেটা এইটা কি হলো আপনার স্কিমা অফ আপনার ডেটাবেস। যে ডিজাইনটাই হচ্ছে ডাটাবেসের স্কিমা। of a database is called schema. Design of the database is called schema. তাহলে স্কিমাটা কিন্তু আমরা এখানে দেখাই দিলাম যে এটাই হলো স্কিমা। এই টার্মসগুলো একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে আপনাদের তো লেকচার আছে, এই লেকচারটা একটু সব দেখে গেলে আমি যে নোটগুলো দিচ্ছি এটা আমাদের প্রজেক্টের মানে সাথে ম্যাচিং করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আসলে কোনটাকে কি বলতেছে। আর যখন বেশি ভালো করে লিখতে পারবেন না, আপনি ডায়াগ্রাম লিখে আপনার মতো করে বলে দেবেন যে এইটা হচ্ছে স্কিমা, ডিজাইন করলাম, দুইটা টেবিল, এই তিনটা চারটা টেবিল নিয়ে আসলাম, এইটাই হচ্ছে আমার ডাটাবেসের ডিজাইন, এই ডিজাইনটাকে স্কিমা বলে। আর হলো ইনস্ট্যান্স হলো যে কোনো একটা পেশেন্ট টেবিলের মধ্যে যে পেশেন্টের একটা রেকর্ড যেটা স্টোর করলাম, এই রেকর্ডটাকে বলি আমরা ইনস্ট্যান্স অফ ডাটাবেসের ইনস্ট্যান্স। ঠিক আছে না ভাই? আমরা পরবর্তী বিষয়ে যাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে
আপনাদের ইসের মধ্যে আছে, এটা হলো ডিডিএল, একটা কনসেপ্ট আছে, একটা হ্যাঁ কিওয়ার্ড, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এইটা জিনিসটা কি জিনিস? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ডাটাকে এখানে বোঝাই যাচ্ছে যে ডাটা ডেফিনেশন যে ভাষা দিয়ে করা হয়, ডাটাটা কোন ধরনের ডাটা, ইন্টিজার, হ্যাঁ, তারপরে এই যে ভার ক্যারেক্টার বললাম না, এই বিষয়গুলি হচ্ছে টু ইউজ ডিফাইন ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এখানে আমি বলি আপনাদেরকে, দেখেন ডিডিএলটা, হ্যাঁ ডিডিএলটা হচ্ছে কি আপনার ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইউজড টু ডিফাইন ডাটা স্ট্রাকচার। ডাটার স্ট্রাকচারটা ডিফাইন করার জন্য আপনি এটা জানেন, এবং সাথে সাথে এই এক্সাম্পল দিয়ে দেন এখানে আপনার এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা আপনাদেরকে দিয়ে দেবো, না ভালো হবে না দিলে? জি স্যার, ভালো হবে স্যার। আচ্ছা, এখানে আমরা শেষ পর্যন্ত করি কি কি আসে। ওকে, তো এখানে দেখেন ডিডিএল হচ্ছে কি ডিফাইন দি স্ট্রাকচার অফ ডাটা, আর কি ডাটার স্ট্রাকচারটা সে মানে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আর কি বোঝানো হয় আর কি। সেটা ডিডিএল হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইউজড টু ডিফাইন ডাটা স্ট্রাকচার। ডাটার স্ট্রাকচারটা কি সেটা বোঝানোর জন্য এই ডিডিএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। কি বললাম আমরা, পেশেন্টের নাম কি, পেশেন্টের যে নাম কলামটা, এই কলামের ডাটাটা কি হবে, ভার ক্যারেক্টার 50। তো এখানে বলে দিলাম, আমি স্ট্রাকচারটা বলে দিলাম যে এখানে 50 ক্যারেক্টারের পেশেন্টের নাম হতে পারবে। দেখেন ডিডিএল এর বিষয়টি কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তো এটা স্ট্রাকচার মানি করার জন্য। তো এটার এক্সাম্পলটা কি হবে, আমরা কি করি যে টেবিল ক্রিয়েট করি না, টেবিল ক্রিয়েটের আমি একটা কোড দিয়ে দিচ্ছি, দেখেন এই যে মেসেঞ্জারের মধ্যে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ডিটেইলটা হচ্ছে ডেফিনেশন অফ মানে ডিফাইন, এই ডিটেইলটা কি করে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা কি কাজে ব্যবহার হয়, যে আপনার ডাটা স্ট্রাকচারটাকে ডিফাইন করার কাজে ব্যবহার হয়। কি কি থাকে এটার মধ্যে, এই ডিটেইলের মধ্যে এই যে ক্রিয়েট, ড্রপ, রিনেম, অল্টার, বিভিন্ন কিওয়ার্ড গুলো থাকে। তো এই যে ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট করা, তারপরে টেবিলকে ফালায় দেওয়া, টেবিলটাকে রাখবো না, ড্রপ করে দিব, আবার টেবিলটাকে রিনেম করব, টেবিলের নাম এখানে শুধু ডক্টর দিছি, ধরেন এখানে ডক্টরের জায়গায় একটু অন্য কিছু দিব, আর একটু মিনিংফুল দিব, ধরেন ল্যাব ডক্টর লাগবো। তো এই সমস্ত কাজে এই ডিটেইলটা ইউজ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা করতেছি, এই যে এই কাজগুলো আমরা তো এই যে টেবিল ক্রিয়েট করছি না, এই ক্রিয়েটের মধ্যে কিন্তু ডিটেইল আছে। এখন এখানে এই ডিটেইলটা কিন্তু বইয়ের ভাষাও তো জানতে হবে। আবার যখন ডেভেলপমেন্টে যায় তখন বইয়ের ভাষা না জানলেও চলে, কোনো সমস্যা নাই, ক্রিয়েট করতে পারলেই হয়। অর্ডার, টেবিলের অর্ডার, একটা কলাম চেঞ্জ করব, কলামের সাইজ চেঞ্জ করব। হ্যাঁ, ধরেন ডাক্তারের নামের যে কলাম, যে ডক্টর নেই 50 ক্যারেক্টার দিছি, এখন এটাকে চেঞ্জ করতে হবে। ধরেন এখানে আছে কত, ডাক্তার হলো 64 ক্যারেক্টার, ধরেন আগে 50 ছিল, আমি 64 করছি, এটাকে অল্টার করতে হয়, এবং যে অল্টার যে একটা কিওয়ার্ড আছে, অল্টার দিয়ে এটাকে চেঞ্জ করতে হয়। আবার ধরেন এই টেবিলটি রাখবো না, ড্রপ করে ফেলাই দিব, নতুন একটা ডক্টর টেবিল বানাবো, তাহলে এটা ড্রপ। তাহলে এক্সাম্পল হলো যে ক্রিয়েট, ড্রপ, রিনেম, অল্টার, এই সমস্ত কাজগুলো করা হয় ডিটেইলের মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ বলেন, ম্যানিপুলেশন না? জি স্যার। আচ্ছা ফাইন, ম্যানিপুলেশন মানেই বুঝতেছেন, মানে ওরা ঘোরানো ফেরানো করতেছেন, আপনি কি করতেছেন, ম্যানিপুলেট করতেছেন। ম্যানিপুলেটটা কি জিনিস? ম্যানিপুলেটটা হচ্ছে, ধরেন আমি এই যে আপনাকে বলতেছি, ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা স্যার, এগুলো। রাইট। এই তো হ্যাঁ, এইগুলা এই ক্লাস শেষে এইগুলো নিয়ে আমরা আবার নিজেরা যদি একটু ডিসকাশন করেন তাহলে একটু ভালো হবে। আর কিন্তু আজকে একটা বোনাস কোশ্চেন আছে 20 মার্কের। হ্যাঁ জি স্যার। ডেট মানে ডেট এন্ড টাইম থাকে ওটার মধ্যে। যেমন একটা পেশেন্ট যখন এখানে টেস্ট করতে আসে, হ্যাঁ, অথবা যদি আপনি স্টুডেন্ট যদি এডমিশন নিতে আসে, এডমিশন ডেট এন্ড টাইম আছে না, যে পেশেন্টটা কবে এই টেস্টটা করাতে আসছে, এখানে কবে কোন টাইমে, এই তথ্যটা রাখার জন্য। ধরেন আজকে হলো কয় তারিখ, 7 মার্চ, 7 মার্চে 12:06। এখন যদি একটা পেশেন্ট টেস্ট করতে আসে, ভর্তি হয়, তাহলে তার এই যে এই ডেট এন্ড টাইমটা হবে আপনার 3/7/2022 12:06 কি বলে পিএম। বুঝতে পারছেন? দেখেন তো আপনার কোশ্চেন আছে কিনা, দেখেন তো সেটা দেখবো আমি, কি লিখতে হবে না মুখে হবে সেটা একটু পরে বলবো, আপনি এই না ডিসকাশন করবেন তারপরে। আচ্ছা পরে আসি। হ্যাঁ, এই যে আচ্ছা এখন যেটা দিলাম আপনি দেখেন, এটা হলো আপনার একটা বিষয় থাকে যে আপনার কি বলে এটাকে, কি বলে লেভেলস অফ ডেটাবেজ আর কি, বুঝছেন? ডেটাবেজটা আর কি 3টা লেভেলে থাকে। আমরা এই যে ডিজাইন করতেছি না টেবিলগুলা, তো এটা একদম মানে লো লেভেলের মানে ডিজাইন আমরা করতেছি আর কি। হ্যাঁ, যে ডাটাবেজের আর্কিটেকচার করতেছি, ওই স্কিমা বলতেছি, এই যে পেশেন্টের কলামটা কি কি কলাম হবে, কলামের ডাটা টাইপ কি হবে, হ্যাঁ সেই সবগুলো আমরা এখানে বুঝাই দিতেছি ডেটাবেজে। এটা হলো একদম ফিজিক্যাল স্কিমা, তারপরে কনসেপচুয়াল স্কিমা, তারপরে একটা হলো ভিউ। 3টা লেভেলে থাকে আর কি, বুঝছেন? হ্যাঁ, ফিজিক্যাল বা ইন্টারনাল, একটা হলো কনসেপচুয়াল, আর একটা হলো আপনার এক্সটার্নাল হলো এন্ড ইউজাররা যেটা দেখতে পারে, বুঝছেন? এই 3টা লেভেলে থাকে। তো এই 3টা লেভেলের
যে একটা লেভেল, এই কথাটা বুঝতে পারছেন না যে এই যে লেভেলটা মানে ডাটাবেজের লেভেলটা তিনটা, ডাটাবেজের লেভেল কয়টা? তিনটা। হ্যাঁ, এটা একটু আমি লিখে দিচ্ছি, তিনটা। আপনারা দেখেন এখানে এই যে একটা হলো ফিজিক্যাল, একটা হলো কনসেপচুয়াল, আর একটা এক্সটার্নাল। এটা যদি একটা আমি উদাহরণ আপনাকে বলি, ফিজিক্যালটা হচ্ছে একটা পেশেন্টের যে আমরা এই যে ডিজাইন করতেছি না, পেশেন্টের কলাম কি হবে, ডাটা টাইপ কি হবে সেইগুলা। আর হচ্ছে এই যে ডাটাটা আমরা ভিতরে রাখতেছি, ওই যে ইনস্ট্যান্স যেটাকে বললাম, যে পেশেন্টের যে আইডি 25, নেম এত, এইজ এত, এই বিভিন্ন জিনিসগুলা, এইটা হলো এখানে দেখতেছি। আর এক্সটার্নালি ইউজার কিন্তু এইটা দেখে না। ইউজার কি দেখে না? ইউজার কি দেখে? রাইট রাইট, ইউআই তে দেখে। আপনাদেরকে একটু ইউআই দেখাই, হ্যাঁ, তাহলে আপনাদের একটু ভালো লাগবে আশা রাখি। দেখবেন ইয়ার ডায়াগ্রাম, এই যে আমরা যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করতেছি না, এই ডায়াগ্রামটা ইয়ার ডায়াগ্রাম বলে। এখন ইয়ার এর অর্থ কি এটা নেটে খুঁজে নেন। হ্যাঁ, আর আপনারা তো জানতেছেন এই যে রিলেশনাল যে করলাম, টোটাল টেবিলের সাথে রিলেশনাল রিলেশন গুলা বিল্ড আপ করে, ধরেন 4টা টেবিল আছে, সেই 4টা টেবিলের কলাম গুলা লিখলাম, তারপরে কলামের ডাটা টাইপ লিখলাম, সবকিছু করে রিলেশন, কোন টেবিলের সাথে কোনটা রিলেশন হচ্ছে, হ্যাঁ, কোন টেবিলের সাথে কোনটা তথ্য থাকতেছে, সেই তথ্যের ভিত্তিতে আপনাদের যে ডায়াগ্রামটা তৈরি হয়, এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ইয়ার ডায়াগ্রাম। দেখেন একটা কনসেপ্ট, এই যে আমরা যে ডায়াগ্রামটা করলাম আর কি, হ্যাঁ, এইটার মধ্যে দেখেন আপনার বললাম না যে ডাটা টাইপ কলামে, যেমন পেশেন্ট নেম ভার ক্যারেক্টার 50টা 50টা ক্যারেক্টার নিতে পারবে। তারপরে এই যে ইমরান জিজ্ঞেস করলো, স্যার এই যে ডেট স্কয়ার ডেট টাইমটা কি জিনিস, এটা কি থাকে, এটা ডেট থাকে পেশেন্টের ভর্তি ডেট। এই বিষয়গুলোকে আপনার বইয়ের ভাষা বলে কি, এটা কিন্তু আমরা চলে আসছে, বইয়ের ভাষা বলে ডোমেন টাইপ ইন এসকিউএল। ডোমেন টাইপ বুঝছেন কি বলে? ডোমেন টাইপ ইন এসকিউএল। ডোমেন টাইপ কি? a user defined data type in SQL are domain type, বুঝছেন? ইউজার ডিফাইন্ড, যে আমরা মানে ডিফাইন করে দেই আর কি, যে ধরেন আইডি টাইপটা কি হবে, ইন্টিজার, ধরেন পেশেন্টের নাম হবে কি, ভ্যার ক্যারেক্টার, তারপরে ধরেন ওই যে পেশেন্টের ভর্তি ডেটটা কি হবে, এটা স্মল ডেট টাইম। এই জিনিসগুলা হচ্ছে আপনার ডোমেন টাইপ অফ এসকিউএল সার্ভার। হ্যাঁ, মানে এসকিউএল সার্ভার কি, এসকিউএল আর কি, স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই যে ডেটা টাইপ গুলো আছে না, ইন্টিজার, ভার ক্যারেক্টার, স্মল ডেট টাইম, ফ্লোট, ডেসিমেল, এগুলো হচ্ছে কি ডোমেন টাইপ। ঠিক আছে, আমি লিংকটা দিয়ে দিছি এখানে। আমরা মানে বইয়ের ভাষাটা কি বলতেছে, হ্যাঁ, এটা বইয়ের ভাষায় ডেটা টাইপ গুলোকে বলতেছে ডোমেন। হ্যাঁ, ডোমেন টাইপ আর কি। ডোমেন টাইপ কি বলেন তো? ডোমেন টাইপ কি কি আছে, দুই চারটা নাম বলেন তো। হ্যাঁ, ডেট টাইম, স্মল ডেট টাইম, হ্যাঁ হ্যাঁ, ফ্লোট, হ্যাঁ ফ্লোট আছে, হ্যাঁ ফ্লোট আছে, ডেসিমেল আছে, ক্যারেক্টার আছে, রাইট, এই তো স্ট্রিং আছে, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ। এক্সাম্পল দিয়ে বলে দিবেন যা করবেন। শুনেন, আমি এই যে এসএসসি তে যখন আমরা ই করি আর কি, এসএসসি প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ, মেট্রিকের, তখন আমরা জেলা স্কুলের ছাত্র ছিলাম আমি। তো ওইখানে আমাদের ই করতাম কি, স্যাররা বলে দিল যে তোমরা যখনই একটা সংজ্ঞা বা একটা কিছু লিখবা, সাথে সাথে যদি উদাহরণ সহ দিতে পারো, তখন এটা তোমার আরো মার্ক ক্যারি করবে। যেমন সংজ্ঞা একজনে লিখছে, সে 10 মার্কের মধ্যে 7 পায়, আর সংজ্ঞার সাথে সাথে এক্সাম্পল দিয়ে দিচ্ছে একজন, সে পাবে 10 এ 10। এক্সাম্পলটা দিলে বোঝা হয় কি সে বুঝছে। হ্যাঁ, আপনি এই যে ডোমেন টাইপ বললেন, এক্সাম্পল দিয়ে বললেন যে ডোমেন টাইপ, আপনার প্রশ্নের মধ্যে বলে না, এক্সাম্পল সবই বলে দেন যে হ্যাঁ এই হচ্ছে ডোমেন টাইপ। ডোমেন টাইপ হলো এই জিনিসগুলো থাকে, ইন্টিজার, এটা সেটা। আপনি একটা বলবেন যে আমার একটা প্রজেক্টের মধ্যে একটা ল্যাবের পেশেন্ট একটা টেবিল আমরা ডিফাইন যদি করি, পেশেন্ট টেবিলের এই যে আইডিটা হলো আমার কলাম, এই আইডি ডোমেন টাইপটা হচ্ছে ইন্টিজার। পেশেন্টের নেম, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ডোমেন টাইপটা হচ্ছে আপনার বার ক্যারেক্টার, এই যে 50, মানে 50 ক্যারেক্টার পর্যন্ত পেশেন্টের নাম দেখতে পারবো। এই বলে দেন, তখন বুঝবে যে একদম ক্লিয়ার, সে আপনি 10 এ 10 পাবেন। সংজ্ঞা যদি ভুল হয় তারপর মার্ক পাবেন, সংজ্ঞা যদি ভুল হয় তাহলে মার্ক পাবেন। আপনাদের স্লাইড থেকে যে ডিগ্রি অফ রিলেশন, হ্যাঁ, ইজ দ্য নাম্বার অফ এন্টিটি টাইপ দ্যাট পার্টিসিপেট ইন এ রিলেশন। মানে কি বুঝছেন? মানে হচ্ছে যে ডিগ্রি অফ রিলেশনশিপ হইলো গিয়া যে আপনার পেশেন্ট টেবিল আছে, আপনার ডক্টর টেবিল আছে, পেশেন্ট টেস্ট টেবিল আছে, এই তিনটা টেবিলের মধ্যে হ্যাঁ কি রিলেশনটা আছে। এখানে দেখেন এই যে 4টা টেবিল না, 4টা টেবিলের মধ্যে 4টা রিলেশন আমার দেখতেছেন। তাহলে এইখানের এর ডিগ্রি হচ্ছে 4। ডিগ্রি কত? 4। মানে এই 4টা টেবিলের মধ্যে 4টা রিলেশন তৈরি হওয়া আছে। এর জন্য এইটার ডিগ্রি হচ্ছে 4। দি ডিগ্রি অফ রিলেশন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনটা কি,
এইটা খালি মনে রাখতে হবে। ডিগ্রি অফ রিলেশনটা কি, একটা রিলেশনাল ডাটাবেজে আমাদের ধরেন এখানে ডাটাবেজে রিলেশনাল ডাটাবেজে 4টা টেবিল, এই 4টা টেবিলের মধ্যে আবার একের সাথে আরেকটার সাথে সম্পর্ক আছে না, এই সম্পর্ক কয়টা, রিলেশন কয়টা আছে, একটা টেবিলের সাথে যদি দুইটা টেবিল হয়, দুইটার সাথে একটা হয়, তাহলে এখানে হবে একটা রিলেশন, তাহলে ডিগ্রি হলো 1। কিন্তু আমরা যে এখানে করতেছি 4টা টেবিল নিয়ে কাজ করতেছি, 4টার মধ্যে টোটালি রিলেশন হচ্ছে 4টা, এর জন্য এই ডিজাইনের রিলেশনটা হচ্ছে 4 আর ডিগ্রি হচ্ছে 4। টার্মসটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। হ্যাঁ, ডিগ্রি অফ রিলেশনশিপটা কি জিনিস? ডিগ্রি অফ রিলেশনশিপটা হচ্ছে যে আমাদের যে ডাটাবেজ আমরা ডিজাইন করতেছি, এর মধ্যে যে টেবিল আছে, 4টা টেবিল আছে, এই 4টা টেবিলের টোটাল কয়টা রিলেশন আছে, কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন। হ্যাঁ, আমরা ধরেন পেশেন্ট টেবিলের সাথে ডক্টর টেবিলের রিলেশন আছে, তাহলে একটা রিলেশন। আবার পেশেন্ট টেবিলের সাথে পেশেন্ট টেস্ট টেবিলের রিলেশন আছে, দুইটা রিলেশন। আবার হলো পেশেন্ট টেস্ট টেবিলের সাথে ল্যাব টেস্ট টেবিলের একটা রিলেশন আছে, তাহলে হইলো কথা 3টা। মানে ওই যে 3টা দাগ আছে দেখেন, 3টা লাইন। হ্যাঁ, তাহলে আপনার রিলেশন হলো এখানে 3টা, ডিগ্রি অফ রিলেশন হলো 3, টেবিল 4টা, ডিগ্রি অফ রিলেশন হচ্ছে 3, 4টা টেবিলের সাথে 3টা রিলেশন হইলো একটার সাথে আরেকটা, তাহলে ডিগ্রি অফ রিলেশন কত? 3 3 3 3। মানে ওইটা, এই যে ডায়াগ্রামটা, এটাকে আমরা বলতেছি ইয়ার ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? ইয়ার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের হ্যাঁ আপনার ডিগ্রিটা কত? এই ডায়াগ্রামের ডিগ্রি হলো 3। কেন 3? দেখেন পেশেন্টের সাথে, হ্যাঁ রাইট রাইট, এই এক কথায় অ্যানসার। এই 4টা টেবিলের মধ্যে 3টা রিলেশন আছে, এজন্য এই ইয়ার ডায়াগ্রামের, হ্যাঁ ইয়ার ডায়াগ্রামের অর্থ কি জানো ভাই? এন্টিটি না কি জানো বললেন? আরে ইয়ার ডায়াগ্রামের অর্থ কি? না না ইয়া না, ই আর ডি আই, আরে বাংলা হয় আবার, ইয়ার ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ও এটা খুব সুন্দর, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি কি জিনিস? আমাদের আমাদের এখানে আছে পেশেন্ট একটা এন্টিটি, কি পেশেন্ট, ডক্টর আছে, পেশেন্ট টেস্ট আছে, ল্যাব টেস্ট আছে, 4টা এন্টিটি। কয়টা এন্টিটি? 4টা এন্টিটি। এই 4টা এন্টিটি মানে 4টা টেবিল। এই 4টা টেবিলের মধ্যে যে রিলেশনশিপটা হইলো, কয়টা রিলেশনশিপ হইলো? দেখেন 1 2 3টা রিলেশন, তাহলে ডিগ্রি অফ রিলেশনশিপটা হইলো 3। ইয়ার ডায়াগ্রামের মধ্যে যে নাম্বার, যে কয়টা রিলেশন থাকে, নাম্বার অফ রিলেশনশিপ হলো ডিগ্রি অফ রিলেশনশিপ। মনে থাকবে? 3টা 3টা 3টা। এখানে কিন্তু 3টা রিলেশন দেখেন, এই 1, এটা হচ্ছে 2, এই একটা 3। আর টেবিল কয়টা? টেবিল হলো 4টা। টেবিল কয়টা? 4টা। এই 4টাই হলো এনটিটি, 1 2 3 আর এই হলো 4। 4টা টেবিল মানে 4টা এন্টিটি। এই 4টা এন্টিটি নিয়ে আমার যে রিলেশনশিপটা তৈরি হয়েছে, এই রিলেশনশিপটাকেই আমরা বলতেছি ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ক্লিয়ার না? কত সহজ! আরে এরকম করে যদি আমরা পড়তাম ইউনিভার্সিটিতে, এলে এ প্লাস কেউ রাখতে পারতেন। আচ্ছা, তাহলে এই যে ইয়ার ডায়াগ্রামটা কি বলেন তো? ইয়ার ডায়াগ্রাম কি বলেন? এখন ইনস্ট্যান্ট একটা কোশ্চেন করে দিলাম, ইয়ার ডায়াগ্রাম কি জিনিস? আমার কলম কই, কার কি কে আমার বলতেছে একটু লিখে রাখি। মাশাআল্লাহ। এই হলো ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যারের ইন্টারফেস, লগইন ইন্টারফেস। নাম দিছি ডায়াগনস্টিক অটোমেশন সিস্টেম। ঠিক আছে, দেখা যায় না? এই হলো ইউজার নেম, এই হলো লগইন। করব লগইন, দেখবেন? জি স্যার। জি স্যার। দেখি লগইন আবার হয় না, না হয়, হইতে পারে না। এই হইছে হইছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই বাম সাইডে হলো মেনু, বুঝছেন? এই যে নিউ পেশেন্ট, এইখানে ক্লিক করলে এতক্ষণ যা পড়াইছি না, এইগুলা হইলো, এই আউটপুটটা হইলো এই দেখেন, এখানে বলতেছি পেশেন্টের নাম, সাথে ভালো নামই লিখি। রোগী, আমি তো রোগী না, আমি আমার নামই লিখি, আমি তো রোগী আসলে। এই ধরেন একটা বয়স নেই,
রেফার ডাক্তার আমাকে কে পাঠাইলো আর কি, এই ডাক্তারদের অনেক লিস্ট থাকে এখানে অনেক লিস্ট আছে, ধরেন দিলাম একদম। আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার ধরেন দিলাম। এরপরে আমি কি টেস্ট করব আর কি সেগুলো এখানে আছে। এই যে দেখেন বিভিন্ন গ্রুপ থাকে, ওই যে টেস্ট টেবিল দেখাইলাম না, ল্যাব টেস্ট, ধরেন এই যে প্যাথোলজি সিলেক্ট করলাম, প্যাথোলজির মধ্যে এই টেস্টগুলো আছে, এই যে এইগুলো হচ্ছে টেস্ট। হ্যাঁ ধরেন এই যে ব্লিডিং টাইম, ব্লাড কালচার, ধরেন ব্লাড, এই 1000 টাকা এটা অ্যাড দিলাম, এই অ্যাড হইলো। এরপরে ধরেন এক্স রে করবো, এই যে এক্স রে মধ্যে এই এক্স রে গুলো আছে, ধরেন এটা ধরেন হ্যাঁ আমার তো একটু ব্যাক পেইন, তাহলে তো এক্স রে লাগবেই। ব্যাক পেইন কি দেবো, ব্যাক পেইন দেবো কি, ব্যাক পেইন কি দেবো বুঝিও না কি দিতে হবে, থাক। এইটার দাম হলো ধরেন 800 টাকা। এই দুইটা টেস্ট। এখন কি হবে, ডিসকাউন্ট তো আমরা সফটওয়্যার বানাই দিই না, আমাকে ডিসকাউন্ট দেয় ভালো, অনেক সময় 50% দেয়, ধরেন 25% ডিসকাউন্ট। হ্যাঁ 450 টাকা, 1300 এটা পেমেন্ট করতে হবে। পেইড ধরেন এখন আমি 1000 টাকা পেইড করতেছি। হ্যাঁ বাকি থাকে কত, 350 টাকা। দেখতেছেন? জি স্যার। আচ্ছা এই কিন্তু সফটওয়্যার, এই যে যা পড়াইছি ওই নারী নক্ষত্র, হ্যাঁ ওই যে তিনটা লেয়ার দেখছেন না, তিনটা লেয়ার, ওই যে ভিউ, তারপরে ওই যে ফিজিক্যাল, কনসেপচুয়াল। হ্যাঁ হ্যাঁ এই যে এই ফিজিক্যালের বিষয়টা, ফিজিক্যাল লেয়ারটা কি সেগুলো, এইগুলো এখন ভিউ লেয়ারে আছে, বুঝছেন? আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে এখন এখানে একটা ওই যে ডিসকাউন্ট হইতো তো, একটা কিছু নোট দিয়ে দিলাম, ধরেন যে সফটওয়্যার কোম্পানির লোক আছে এই জন্য দিয়ে দিছে। মেমো কপি, ধরেন কয় কপি প্রিন্ট করতে চাই, তাহলে 1 কপি করবে না, 2 কপি না 3 কপি, এরকম প্রিন্টের অপশনটা এখানে আছে। এই অ্যাড পেশেন্ট দিয়ে দিব, দেখেন এই যে প্লিজ ওয়েট, কাজ হইতেছে, কি হয় আবার আমার প্রিন্টার দিয়ে প্রিন্ট না বাইরে দিলে হয়, বাইরে নেবে। এই ভিউ ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো দেয় না আপনাদের, তাই না? টেস্ট করছেন, করোনা মরোনা কত কিছু আছে করে না? এই হলো এই সফটওয়্যারটা আমি বানাইছি আলহামদুলিল্লাহ। আর এরকম একটা সফটওয়্যার আপনাদেরকে চাই, আপনারা বানায় বিক্রি করেন। আমি 10 আছে, পেশেন্টের আইডি কত, ওই যে 34 নম্বর, এটা দেখবেন ডেটাবেসে কোথায় কি গেছে, দেখতে ইচ্ছা করে? জি স্যার। আচ্ছা তাহলে একটু দেখাই এটা কোথায় গেছে, আল্লাহ। এখন সবাই কম লাগে, আমি 2009 সাল থেকে বানানো শুরু করছি এই সফটওয়্যারটা, ঠিক আছে? এবার 5-6 মাসে বানাইছি। এরপরে বিভিন্ন মডিফিকেশন, আপডেট এগুলো তো করতে হয়, সবসময় আসেই। আচ্ছা দেখেন এখন এই যে পেশেন্টটা করলাম না, এই পেশেন্টের ইটা দেখেন 43 না 43 আইডি দেখলেন না, 43, এই যে 43 নম্বর আইডি, এইটাই হলো ইনস্ট্যান্স, যে রেকর্ডটা স্টোর হয়েছে ইনস্ট্যান্স অফ ডেটাবেস, সেটা হলো কি এই 43 নম্বর আইডি, 43 পেশেন্ট নাম্বার, পেশেন্ট কোড নাই, এই যে আবিদুর রহমান পেশেন্ট নেম, এই যে ডেট এন্ড টাইম, এই যে ইমরান প্রশ্ন করছিলেন ডেট এন্ড, হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা। এই ক্ষেত্রে বর্তমানে যেটা দেখতেছি এটা হলো দেয়ার ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স, এই টোটাল ডেটাবেসের একটা ইনস্ট্যান্স হলো এই রেকর্ডটা আবিদুর রহমান, এর বয়স কত, 40 বছর, মেল নাম্বার, বুঝছেন? আর এই যে আপনারা ফ্রন্ট এন্ডে যেটা দেখলেন এটা হলো ওই যে ভিউ, অ্যাকচুয়ালি এটা হলো ভিউ, এটা হলো ভিউ। হ্যাঁ হ্যাঁ আর ওই যে এই লেভেলে, হ্যাঁ বলেন। আমার কোশ্চেন ছিল স্যার, এই জায়গায় তো স্যার ডাটাগুলো স্যার সিকোয়েল ফরম্যাটে আছে স্যার, মানে এই জায়গায় আপনার সিকোয়েল আর নো সিকোয়েল স্যার, আমরা সিকোয়েল কেন ব্যবহার করি, কেন নো সিকোয়েল ব্যবহার করি? সিকোয়েল ব্যবহার করে এই যে আরডিবিএমএস কেন ব্যবহার করি বলছি না, আমরা ফাইল সিস্টেমে এক্সেল এ করি না, হ্যাঁ রিলেশনালে করি। দেখেন এখানে একটা জায়গায় আমি তথ্য এন্ট্রি করছি, দেখেন কোথায় কোথায় গেছে গিয়া, দেখেন আমি দেখাই আপনারা এই যে রিপোর্টটা পাইলেন, এই রিপোর্টটা তো বিভিন্ন জায়গায় আছে, একটা ডিলিট করতে পারবেন না ইচ্ছা মতো। হ্যাঁ রিলেশনালের কারণে 4-5টা টেবিল থেকে এই পেশেন্টের যে এই মানে কোন টেস্ট করবে, এই টেস্টের রেট কত, এইগুলো কিন্তু এই টেবিলে নাই, এই যে পেশেন্ট টেবিলে কিন্তু এইগুলো নাই, দেখেন এগুলো নাই, এমনি আছে ডিউ আছে, কত কি দিয়েছে সেগুলো আছে, কোন ডাক্তার করছে, হ্যাঁ কোন ডাক্তারের রেফারেল, এগুলো আছে। এই যে দেখেন রেফারেল ডাক্তার আইডি, এই যে 1106, হ্যাঁ কিন্তু ওই পেশেন্টের যে আবার একটা টেবিল আছে না, পেশেন্ট টেস্ট টেবিল, এই টেবিলে দেখেন আমরা যাই। আচ্ছা আসুন, এই যে 43 নম্বর পেশেন্ট, তার কিন্তু এখানে দুইটা ইনস্ট্যান্স আছে পেশেন্ট, এই যে একটা হলো 43, একটা 43, এখানে ল্যাবের একটা 110 নম্বর আইডি আর 290 নম্বর আইডি, এখানে ফরেন কি আছে, এইখান থেকে আমরা পেয়ে যাই কি যে কি কি টেস্ট করতেছে। আবার ওই পেশেন্ট ল্যাব টেস্টের টেবিলে যাই, ল্যাব টেস্ট, এই ল্যাব টেস্টের টেবিলে যাই,
এখানে কত 110 আর 290 110 নম্বর যে এটা আইডিটা এই দেখেন 110 নম্বর এই ব্লাড কালচার, হ্যাঁ এটা প্যাথোলজি টেস্ট 1000 টাকা রেট। এইটাই কিন্তু আমার এখানে শো করছে এই যে এই ব্লাড কালচার 1000 টাকা, ঠিক আছে। আবার এই যে এই পরেরটা এটা কিন্তু ইউজার কিন্তু এগুলো জানে না কিছু, এই যে 110 এইটা সেটা কত কি এগুলো জানে না, এগুলো আমরা জানি। এই ফরেন কি 290 নম্বর, হ্যাঁ ভিউটা দেখতেছি ওইটা, এই দেখেন এই যে 290 কই 290 এই 290 এই যে নাম্বার বোথ ভিউ, এটা এক্সরে, এটা 800 টাকা। তাহলে এইখান থেকে আমরা এখানে এই রিলেশনের মাধ্যমে কিন্তু একটা রিপোর্টের মধ্যে সব নিয়ে আসছি। এরপরে টোটাল 1800 টাকা হয়েছে, তার ডিসকাউন্ট এই 450 টাকা, এটা পাইলাম কোথা থেকে, এটাও আছে, তো দেখাই মজা লাগবে, ভালো লাগবে। রাইট এটা হলো পেশেন্ট অ্যাকাউন্ট, এটা আপনাদেরকে দেখাই নাই, জাস্ট এখনের জন্য তো দেখাই দিছি। এই দেখেন এই যে 43 নম্বর এসে তার বিল হয়েছে 1800 টাকা, 450 টাকা তার ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট নোটটা সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ আর সে কত টাকা দিছে হইলো 1000 টাকা দিছে, হ্যাঁ তাহলে এই দুইটা রেকর্ড থেকে আমরা এইখানে এইটা বানাইছি যে 1800 টাকা বিল হয়েছে, 450 টাকা দিছে, পেয়াবেল কত 1350 টাকা, পেইড করছে এত টাকা, এই টাকাটা ডিউ আছে, এই সব ইনভয়েস পেয়ে গেলাম। আবার কোন ডাক্তার করছে এই ডাক্তারের নাম আমরা জেনে গেলাম। আমার পেশেন্ট টেবিলে আছে, শুধু পেশেন্ট টেবিলে আছে কি শুধু ডাক্তারের আইডি আছে, দেখেন এই যে 1106 নাম্বার আইডি আছে, এই 6 নম্বর আইডি থেকেই আমি জেনে নিছি যে এই পেশেন্টের হইলো ডাক্তারের নাম কি, এই ডাক্তার প্রফেসর আলতাবউদ্দিন আহমেদ এমবিবিএস, এই যে ডিও। এই টোটাল আপনার একটা সফটওয়্যারের কাজ হয়ে বিল হয়ে গেল। এটি রিলেশনাল ডাটাবেস। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে একটু যাই দেখি, পরে আপনাদের আচ্ছা এই যে ম্যাপিং এর বিষয়টা, এটা একটু খেয়াল রাখেন, ম্যাপিংটা আচ্ছা একটু লাইনে থাকেন, হ্যাঁ তো ম্যাপিংটা তো দিলাম না, বললাম না ম্যাপিংটা কি করে। ম্যাপিংটা হচ্ছে এই যে আমরা কি করতেছি না, যে জয়েনিং গুলা করলাম আর কি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের এই যে জয়েনটা করলাম, প্রাইমারি কি ফরেন কি, হ্যাঁ এই যে ধরেন কোনটা রিলেশন, সেই রিলেশনটাই হচ্ছে আপনার ম্যাপিং এর কনসেপ্ট। আচ্ছা ডিবিএমএস কি সেটা তো আমরা বলছি, ডিবিএমএস কি জিনিস অনেক আমরা আগে গেছি আর কি। আর ওই যে ওইটা বললাম না ডিএমএল কি জিনিস, ওই যে ডাটা ম্যানিপুলেশন, একটা হলো ডিডিএল ডিএমএল, একটা হলো হ্যাঁ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা হলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ইনসার্ট আপডেট ডিলিট এগুলো হলো ম্যানিপুলেশন, আর ক্রিয়েট ড্রপ এগুলো হলো আপনার ডিডিএল। সুবিধা কি অসুবিধা কি, মানে আগে তো আমরা এই যে ফাইল সিস্টেম ব্যবহার করতাম আর কি, এক্সেল যে ফাইল সিস্টেম, সেইটার অসুবিধা কি, আর এই যে আমার এই যে ডিবিএমএস সিস্টেম এটার সুবিধা কি? স্যার ফাইল সিস্টেমে স্যার প্রাইমারি কি বলতে কোনো কিছু ছিল না, আপনার যদি কোনো কিছু চেঞ্জ করা লাগতো তখন প্রতিটা ধরে ধরে আলাদা চেঞ্জ করা লাগতো, কিন্তু এখানে প্রাইমারি কি প্লাস মানে অনেকগুলো কি আছে যেটা একটা চেঞ্জ করলে অপরটা সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, যেটা এটার একটা বড় একটা সুবিধা। আচ্ছা আচ্ছা একটা টেবিলের সাথে অপর একটা টেবিল সহজেই রিলেশন করা যায়, মানে ডাটা এক টেবিলেই সব রাখা রিলেশনের মানে লাভটা কি, আমার তো বেনিফিটটা বলতে হবে। ফাইল সিস্টেমের কি সমস্যা, এখানে কি সুবিধা, ওই সমস্যাটা কথা তো জানতে হবে যে আমার কি সমস্যা ছিল, ফাইলটার কথা তো জানতে হবে যে আমার কি সমস্যা ছিল ফাইল সিস্টেমে। ফাইল সিস্টেমে স্যার ডাটা ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা এগুলো খুবই স্যার কষ্টসাধ্য, কিন্তু এই কেমনে কষ্ট, ডাটা ইনসার্ট করলেই তো কষ্ট নাই, কোনো কম্পিউটারে খালি কিবোর্ড দিয়ে এন্টার মারলে